জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। তো আমি গীতা পাঠ করছি এখন পঞ্চম অধ্যায়, সন্ন্যাস যোগ, কর্ম সন্ন্যাস যোগ। প্রথমে গুরুদেবের বন্দনা করে নিই। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহাশয় গুরুদেব পরম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। শ্রী গুরুবে নমঃ। গুরু কৃপায় কেবলম, গুরু কৃপা বিনা কিছু নয়। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে কৃষ্ণপতি রামে রাধা কান্ত নমস্তুতে। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। গণেশায় নমঃ। সরস্বতী নমঃ। অর্জুন বললেন, হে কৃষ্ণ, সন্ন্যাসের এবং কর্মযোগের দুটোরই তুমি প্রসঙ্গ করছো। এই দুটির মধ্যে যেটি শ্রেষ্ঠ সেটি তুমি আমাকে বলো। ভাবার্থ: অধিকার ভেদে কর্মের অধিকারী জ্ঞান ব্যক্তি। এর কারণ হলো ভেদ বুদ্ধি। জ্ঞান ওই ভেদ বুদ্ধিকে দূর করে, জ্ঞান অজ্ঞানকে নাশ করে। কর্ম তা করতে পারে না। জ্ঞানই মুক্তির কারণ সর্বরূপ। জ্ঞান উৎপন্ন হলে কর্ম আর থাকে না। জ্ঞানী প্রারব্ধ কর্ম করুন, কর্ম সন্ন্যাস করুন, অথবা কর্ম একেবারেই ত্যাগ করুন, কোনোটিতেই তার বাধা নেই। কিন্তু জ্ঞানীর অজ্ঞানীর অন্তঃকরণ শুদ্ধির জন্য ও জ্ঞানোদয়ের জন্য কর্ম অবশ্যই করণীয়। কর্ম পাপ ক্ষয় করে, জ্ঞানের দুয়ার উন্মুক্ত করে, নিষ্কাম কর্ম তত্ত্ব জ্ঞানের পথ প্রসারিত করে দেয়। ভগবান বলছেন, সমস্ত কর্ম জ্ঞানেই পরিসমাপ্ত হয়। বেদেতে 4টি আশ্রমের কথা বলা হয়েছে। প্রথমে ব্রহ্মচার্য আশ্রম, ব্রহ্মচর্য সমান, তাতে গৃহীর কর্ম সমান করে। বনেতে বানপ্রস্থ আশ্রমে যেতে হবে এবং শেষে সন্ন্যাস গ্রহণ করতে হবে। বানপ্রস্থের আগেও অপরাপর আশ্রম হতেও সন্ন্যাস নেওয়া যায়, তবে সেক্ষেত্রে সাধকের শুদ্ধচিত্ত হতে হবে ও বৈরাগ্যবান হতে হবে। মূল্য হল চিত্তে শুদ্ধতা ও বৈরাগ্য অর্জনের চিত্ত শুদ্ধ হয়ে থাকে বা না থাক, তার বৈরাগ্য কিন্তু উদয় ছিল না, কারণ শুদ্ধ করার ইচ্ছা না থাকলেও রাজধন প্রাপ্তিতে তার অপচিত্তি ছিল না। এগুলি বাদে যেটি বিশেষ গুরুত্বপূর্ণ তা হল তিনি নিজ স্বয়ং এর কল্যাণ কামনা অবশ্যই করেছিলেন। তিনি পাপে লিপ্ত না হবার পথ খুঁজেছিলেন। সে পথ প্রদর্শনের জন্য ভগবান তাকে এতক্ষণ সদুপদেশ দিয়েছেন। পূর্ব শ্লোকে ভগবান অর্জুনকে বলছেন, উঠো, কর্মযোগ অবলম্বন পূর্বক যুদ্ধ করো। এর অর্থ ভগবান তাকে কর্ম এবং কর্ম সন্ন্যাস উভয়ের
কথাই বলেছেন। কর্ম করা বিষয়টি ঠিক আছে, কিন্তু কর্ম সন্ন্যাস হলো কর্মত্যাগ করা। এইটি অর্জুনের দ্বন্দ্ব। তিনি তিনি বুঝে উঠতে পারছেন না যে এখন ব্যক্তি কিভাবে কর্ম করবে এবং কর্মত্যাগ করবে। সেই জন্য বিভ্রান্ত চিত্ত অর্জুন ভগবানকে বলছেন, কর্ম এবং কর্মত্যাগ এ দুটির মধ্যে কোনটি আমি গ্রহণ করব এবং কিভাবে তা পালন করব তা আমি বুঝতে পারছি না। তুমি কৃপা করে সকল বিষয়টি আমাকে বুঝিয়ে বলো, আমি সেই মতো তোমার উপদেশ পালন করব। তো জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। তো গীতা পড়লে গীতার মাহাত্ম্যটি অবশ্যই পড়তে হয়। গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্য, পতিব্রতা, ব্রহ্মাবলী, ব্রহ্মবিদ্যা, শ্রীসন্ধ্যা, মুক্ত গৃহিণী, অর্ধমাত্রা, চিদানন্দা, ভবগিনী, ভ্রান্তি নাশিনী, বেদত্যায়ী, পরানন্দা, তত্ত্বার্থ জ্ঞান মঞ্জিনী। জয় গীতা, জয় গীতা, জয় গীতা। এটা দুবার পড়বে।